আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। দোয়াটা হলো, আপনারা দোয়া করবেন আমাদের সোনারগাঁয়ে যেন আল্লাহ তাআলা একজন জনপ্রতিনিধির যে সমস্ত যোগ্যতার দরকার সেই সমস্ত যোগ্যতা সম্পন্ন একজন মানুষকে যেন আমাদের আগামীতে আমাদের জন্য কবুল করে নেন। আমিন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, যেই যোগ্যতার দরকার একজন জনপ্রতিনিধির, আল্লাহ তাআলা যেন সেই যোগ্যতাগুলো আমাদেরকে দান করেন। আমরা আসলে একদিন বড় লোক হব না, আমরা একদিন বড় মানুষ হব ইনশাআল্লাহ। এই জন্যই আমরা রাজনীতিতে এসেছি। রাজনীতি করে অনেক মানুষ, নেলসন ম্যান্ডেলা বা যাদেরকে এরকম নাম শোনেন, তারা কিন্তু অনেক বড় মানুষ হয়েছে। তারা দেশের জন্য, সমাজের জন্য তারা অনেক কিছু করেছে। আমরা এরকম কিছু করতে চাই, মানুষের কাছে আমরা সবসময় স্মরণে থাকতে চাই যে রাজনীতি, পদ পদবি বা জনপ্রতিনিধি এগুলো এমন কোনো সার্টিফিকেট না যেটা তারা টাকা ইনকাম করার মতো। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই এটাকে একটা সার্টিফিকেট হিসেবে ব্যবহার করে টাকা ইনকামের, ধান্দাবাজি, চাঁদাবাজি ইত্যাদি। এটা কি আপনারা আমার সাথে একমত কিনা? যদি একমত হয়ে থাকেন, এই জিনিসটা থেকে আমরা বের হতে চাচ্ছি। যে মানুষগুলো আসলে রাজনীতির মূল জিনিসটা বুঝে, স্পিরিটটা বুঝে, মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে এবং আসলেই তারা কোনো চাঁদাবাজি, দান্দাবাজি বা তাদের চরিত্রকে হনন করে না বা ইত্যাদি খারাপ কাজে তারা জড়িত না, এরকম মানুষ হিসাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাই ইনশাআল্লাহ। বিভিন্ন দলের নাম যদি কেউ বলে যে এই দলের নাম বলছে, এই লোকের নাম বলছে, তাহলে মানুষের মধ্যে একটা চেহারা বেশি ওঠে যে এই দলটা হচ্ছে এরকম, বেশি ওঠে না? আপনার যদি একটা ব্যক্তির নাম বলে এই মুহূর্তে, আপনার কিন্তু এই ব্যক্তি সম্পর্কে একটা চেহারা বেশি ওঠে যে এই ব্যক্তিটা এরকম। ঠিক তেমনিভাবে ওই সমস্ত দলের লোকদের নাম শুনলে যেরকমটা মানুষ ভাবে, আমাদের দলের নাম শুনলে বা আমাদের নাম শুনলে মানুষ যেন এরকমটা না ভেবে উল্টাটা ভালোটা ভাবে ইনশাআল্লাহ। এবং মানুষ যেন ভাবে যে না, এই লোকগুলো আসলে আমরা যেরকম চাই, সমাজের রাজনীতিটা যেরকম হোক, সাধারণ মানুষ যেরকম চায়, আমরা ঠিক ওই রকম রাজনীতিটাই করতে চাই। অর্থাৎ মানুষের যে কাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যক্তি, সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাই ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, মানুষের ভোটে যদি কখনো আমরা জনপ্রতিনিধি হই, আল্লাহ যদি আমাদেরকে সেটা বানায়, তাহলে অবশ্যই মানুষ যেরকমটা ভাবে যে একজন জনপ্রতিনিধি যেরকম থাকবে তার কাছে, ঠিক এরকম জনপ্রতিনিধি হতে চাই। আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সবচেয়ে ব্যস্ত মানুষ এট দ্য সেম টাইম। অর্থাৎ সমাজ, রাষ্ট্র, ওনার পরিবার এবং ইসলাম, যে আল্লাহ তাআলার রিসালাতের দায়িত্ব, এগুলো সব কিছু নিয়ে উনি সবচেয়ে বেশি ব্যস্ত থাকতেন। উনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, উনি রহমাতাল লিল আলামিন। এত তো সত্ত্বেও ওনার সাথে মানুষ মন খুলে কথা বলতে পারতো কি পারতো না? অর্থাৎ সমাজের সাধারণ মানুষ সবাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতে পারতেন এবং ওনার সাথে মন খুলে কথা বলতে পারতেন। কিন্তু আজকে দেখা যায় যারা জনপ্রতিনিধি হয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, বা তাদের কাছে পৌঁছতে হলে অনেক লেয়ার পার হতে হয়। আশেপাশে অনেক এমন মানুষজন থাকে যারা হয়তো আপনাকে বলবে এই কি দরকার আছে, দরকার নাই, এটা পিছনে পারবে না, এই না সেই না, বা এটা চেয়ারম্যানের কাজ না, এরকম বলে আপনাকে ছোট করে দেয়। আপনার যে মন খুলে গুরুত্ব দিয়ে যে কথাটা বলার এবং শোনার, সেই জনপ্রতিনিধি কিন্তু আমরা পাই না। এটা আমাদের সমাজে মিসিং। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সকলের কথা শোনা এবং সেই অনুযায়ী কাজ করা, সেরকম যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করেন সকলে আমিন। মূলত রাজনীতির একটা গুণগত যে পরিবর্তন, কোয়ালিটির পরিবর্তন, সমাজের মানুষ যেটা আশা করে, মানে আকাঙ্ক্ষা করে, অ্যাসপায়ার টু, মানে তারা প্রত্যাশা করে, সেরকম যেন আমরা কাজ করতে পারি। সুতরাং আমরা থাকবো সবসময় মাজলুমের পক্ষে, আমরা কোনোদিন জালেম হব না, আমরা মাজলুমের পক্ষে থাকবো। এর জন্যই তো রাজনীতি। বাংলাদেশপন্থী রাজনীতি মানে হচ্ছে বাংলাদেশের কল্যাণ, বাংলাদেশের মানুষ যেগুলো চায়, এগুলোই তো বাংলাদেশপন্থী রাজনীতি নাকি? আমরা সেইভাবে সেই রকম রাজনীতিবিদ, বাংলাদেশপন্থী রাজনীতিবিদ, আমরা সমাজের মানুষের যে কাঙ্ক্ষিত রাজনীতি সেরকম ওঠার চেষ্টা করব এবং সেই রাজনীতিটা আমরা করবো ইনশাআল্লাহ।